गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्त्याय तद्भक्त्याय नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भगवद गीता प्रथम अध्याय त्रयोदश श्लोक 13 নম্বর শ্লোক আগে আমরা শ্রবণ করেছিলাম। এই কুরুক্ষেত্র ভূমির মধ্যে যুদ্ধের মধ্যে ভীষ্ম পিতামহ তিনি দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য তিনি শঙ্খের ধ্বনি করলেন। এই ভীষ্ম পিতামহের শঙ্খের ধ্বনি শ্রবণ করে, ইনি তো সেনাপ্রধান সেনাপতি, কৌরবগণের সৈন্যগণ তারা সবাই নিজের নিজের বাদ্যযন্ত্র সবাই বাদন করলেন, যার মধ্যে যেমন ছিল। কি কি বাদ্যযন্ত্র ছিল তাদের মধ্যে, কি কি বাজিয়েছিলেন কুরুক্ষেত্রের মধ্যে যুদ্ধ প্রারম্ভের পূর্বে বর্ণন করলেন। ততঃ শঙ্খাস্য ভৈর্যস্য পনবানক গোমুখ সহসৈবাভ্যহন্যন্ত স্বশব্দ তুমুলো ভব। বর্ণন করলেন ততঃ, ততঃ মানে তদনন্তর, ভীষ্ম পিতামহের পরে সৈন্যগণ কি বাদন করলেন? শঙ্খ। যাদের যাদের নিকটে শঙ্খ ছিল সবাই শঙ্খের নিনাদ করলেন। ভেরি, ভেরিজা মানে ভেরি বাদ্যযন্ত্র বিশেষ। ভেরি, পনব, গোমুখা, আনক, মাদল, ঢক্কা মানে রণের মধ্যে কিছু শৃঙ্গা রয়েছে, কিছু মানে এমন কিছু বাদ্যযন্ত্র রয়েছে যে সমস্ত বাদন করতে হয়। সবাই কি করেছিলেন? সহসা এব অভি অহন্যন্ত, সবাই একসঙ্গে এই বাদ্যযন্ত্র তারা বাদন করেছিলেন। আর এই রণভূমির মধ্যে এই যে বাদ্যযন্ত্র, এই যে শব্দ বলছেন স্বশব্দ, সমানে সেই শব্দ কিরকম হয়েছিল? তুমুল অভাব, তুমুল মানে প্রচন্ড ধ্বনি হয়েছিল। আকাশ বাতাস 10 দিক এই শব্দ চতুর্দিকে ছড়িয়ে পড়লো, সবার কর্ণের মধ্যে প্রবেশ করলো। তাদের একটাই উদ্দেশ্য, আমরা এমন ভাবে বাদ্যযন্ত্র করব যেন পাণ্ডব পক্ষগণের সেনাগণের মধ্যে সবার মনের মধ্যে ভয় হয়। পাণ্ডব সেনাগণ তারাও করবেন, এনারাও করবেন। কিভাবে তারা বাদ্যযন্ত্র বাদন করছেন, কিভাবে রণভূমির মধ্যে প্রস্তুতি হচ্ছেন, আমরা এই প্রসঙ্গে শ্রবণ করছি এখন, আবার আগামীকাল শ্রবণ করব। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম